হ্যালো গাইজ, আমি অনামিকা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তোমরা দেখতে থাকো। আমি করছি পুঁই শাকের ঝাল। পুঁই শাকের ঝাল করার জন্য কড়াইতে তেল গরম করে রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো, রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা বাটা। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো, সেক্ষেত্রে তোমরা লঙ্কার গুঁড়োটা জলে গুলে দেবে, না হলে তেলে দিলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। দেখো, আমি আলু ভেজে রেখেছি। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ আর কাঁঠালের দানা। এইটা ভালোভাবে কষিয়ে নেবো। কাঁঠালের মধ্যে এর মধ্যে আর কোনো মশলা যাবে না, আর একটু নুন আর একটু সামান্য চিনি দিয়ে দেবো। দেখো, ভালো করে কষতে থাকবে। এগুলো কষিয়ে কাঁঠালের দানা থেকে তেল ঝরে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো। দেখো, আমি কষছে আলু ভেজে রেখেছি। আর দেখো, তেল ছেড়ে দিয়েছি। আমি আগের থেকে পুঁই শাক কেটে রেখেছিলাম, ডাঁটি আলাদা আর পাতা আলাদা করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দেখো ডাঁটিগুলো দিয়েছি। ডাঁটিগুলো ভালো কষে গেলে তার মধ্যে আমি পাতা অ্যাড করবো। দেখো, ডাঁটিগুলোকে আমি ভালোভাবে এগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পাতা। এর মধ্যে দেখো পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার পাতা দিয়ে আরও একটু সামান্য নুন দেবো। আমি আগে অল্প করে দিয়েছিলাম, এখন সামান্য দেবো। তোমরা যদি আগে বেশি দিয়ে থাকো পরে আর দেওয়ার দরকার নেই। এবার এই পাতাগুলো দিয়ে ভালো করে মজিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে পাতাগুলো শাকটা মজে আসলে দেখো, দেখতে থাকো তোমরা। এটি তোমরা চাইলে ভাতের সাথেও খেতে পারবে। একবার রান্না করে অন্তত দেখবে কেমন। দেখো, ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেবো। দিয়ে এগুলো মজে গেছে। দেখো, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুটা। আলু দিয়ে এটা নাড়াচাড়া করে আরেকটু ঢেকে দেবো। দেখো, আমার রেসিপি রেডি। কেমন হয়েছে তোমরা জানাবে অবশ্যই।